হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আপনারা সকালের নাস্তায় খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আর এই নাস্তাটি হচ্ছে রুটি এবং আলু এবং মটরশুঁটির তরকারি বা আলু এবং মটরশুঁটির ঘুগনি। তো এখন এই রান্নাটা আমি শুরু করে দিব। এই জন্য প্রথমে আমি আলু এবং মটরগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এগুলা সিদ্ধ হতে বেশি হলে 15 থেকে 20 মিনিটের মতো লাগবে। এই যে দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করলে হয়ে যাবে। আর এখানে যেহেতু আমি রুটি বানাবো, এর জন্য আমি খামিরটা রেডি করে রাখবো আগের থেকেই, যেন আমার পরবর্তীতে সুবিধা হয়। এখানে আমি আটা নিয়ে নিয়েছি এবং উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এখানে দিয়ে দিব গরম জল। আর গরম জল দিয়ে রুটিটা বানালে কিন্তু রুটিটা অনেক সুন্দর ফুলে আর খেতেও ভালো লাগে। তো একটা সফট ডো করে আমি পাশে রেখে দিলাম। এখন আমি আলু এবং মটরশুঁটির ঘুগনিটা বানিয়ে নিব। এই জন্য দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো ভালো করে আমি একটু ভেজে নিব, লাল লাল করে আমি ভেজে নিব। আর চুলার আঁচটা তখন মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। তো পেঁয়াজ আর মরিচগুলা ভালো মতো ভাজা হতে থাক। এই পর্যায়ে আমি আবার আলু এবং মটরশুঁটিগুলো ভালো করে ছেঁকে নিয়েছি। পেঁয়াজ এবং মরিচটা ভালো মতো ভাজা হতে হতে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যতটুকু লবণ দেওয়ার প্রয়োজন ততটুকুই দিবেন, যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন ভালো করে পেঁয়াজ এবং মরিচটাকে লাল লাল করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। এখন দিয়ে দিব শুকনো মশলা, যেমন এখানে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়েছি, একটু জলও দিয়েছি যেন মশলাটা সুন্দর করে কষানো হয় এবং খেতেও খুবই ভালো লাগবে যদি এভাবে রান্না করে খান, আশা করি। তো এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব জলটা শুকিয়ে আসা পর্যন্ত, যে পর্যন্ত নাকি মশলার উপর থেকে তেল ছেড়ে আসবে। এই যে দেখেন কি সুন্দর কালারটা এখনই এসে পড়েছে এবং তেলও ছেড়ে আসছে। এখন হচ্ছে আমি বুঝে নিব যে মশলাটা কষানো হয়ে গেছে। তো দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করা সেই মটরগুলা এবং আলুগুলা। এখানে অনেকে বলতে পারেন যে আলুগুলার এরকম কালার হয়েছে কেন। এটা হচ্ছে মটরশুঁটি আর আলুটা যেহেতু একসাথে সিদ্ধ করেছি, এই জন্য আলুর কালারটা একটু চেঞ্জ হয়েছে। কোনো সমস্যা নেই, কারণ খেতে কিন্তু খুব ভালোই লাগবে আর স্বাদের কোনো পরিবর্তন আসবে না। তো কথা বলতে বলতে এখন আমি আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এখন কিন্তু আমি কোনো জল দিব না, টোটালি হচ্ছে কষাবো। আর এখন যে ঝোলা ঝোলা ভাবটা আছে সেটা আর কি শুকিয়ে নিব, একটু মাখা মাখা টাইপের রান্না করব। আর দেখেন আমি হচ্ছে আলুগুলা ভেঙে দিচ্ছি যেন মাখা মাখা হয় এবং খেতে খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে চুলার আঁচটা খুবই কম থাকবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আর কি আমি ভালো মতো আলুগুলা কষিয়ে নিব। এই যে মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে, আর একটু সময় মতো কষালে আমার আলুর এবং মটরশুঁটির ঘুগনিটা রেডি। তো আমি আলুগুলা হচ্ছে একটু ভেঙে দিচ্ছি যেন খুবই খেতে ভালো লাগে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, একেবারে মাখো মাখো, আর গ্রানটাও খুবই সুন্দর বের হয়েছিল। আমি চেক করে দেখেছিলাম যে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা এইভাবে খুব সহজে রান্না করে খেতে পারেন। এই নাস্তাটা সর্বোচ্চ বানাতে আধা ঘন্টার মতো লাগবে। তো এখন আমার এই পাশে রান্নাটা হয়ে গেল, আমি এখন রুটি বানিয়ে নিব। তো রুটিগুলা একটা সফট ডো করে নিয়েছি, একেবারে নরম তুলতুলে রুটি। 30 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম, গোল গোল করে এখন ডো পাকিয়ে নিলাম। এখন একটু আটা দিয়ে আমি ভালো করে বেলে নিব। এখানে কিন্তু আমি ময়দা রুটি বানাচ্ছি না, আটা রুটি বানাচ্ছি। দেখবেন কি সুন্দর ফুলে রুটিগুলা। তো রুটিটা ভালো করে বেলে এখন আমি তাওয়ায় দিয়ে দিলাম। আর এখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না। অনেকেই রুটিটা সুন্দর করে বানাতে পারেন, আবার অনেকেই বানাতে পারেন না, পুড়ে ফেলেন। এক্ষেত্রে আমি বলি ডোটা হচ্ছে খুবই নরম করে করবেন এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে রুটিটা ভাজবেন। আঁচটা যদি বাড়িয়ে দেন ওই ক্ষেত্রে কিন্তু রুটি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না এবং ফুলবেও না। তো আমি আলতো আলতোভাবে রুটিটাকে চেপে দিচ্ছি এবং চারো সাইড থেকে ভালো করে ভেজে নিব আর কি, মানে ছেঁকে নিব। যেহেতু এটা আমি শুকনো রুটি ভাজবো, কোনো প্রকারে কোনো তেল দিব না। তো দেখেন কি সুন্দর ফুলছে রুটিটা, আর খেতেও খুবই ভালো লাগবে এখানে। তো আমি রুটিটা হচ্ছে চারো সাইড থেকে চেপে চেপে ভালো করে ছেঁকে নিব। এই যে দেখেন কি সুন্দর বেলুনের মতো ফুলেছে রুটিটা। আর এভাবে যদি আপনারা ভাজেন তাহলে আশা করি আপনাদের ডো এভাবে সুন্দর ফুলকো ফুলকো রুটি হবে। অবশ্যই ডোটা হচ্ছে একটু নরম রাখবেন। তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, সকালের নাস্তাটা রেডি হয়ে গেছে। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও চাইলে এভাবে মানে সকালের নাস্তায় ঝটপটভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন যেহেতু মটরশুঁটি সিজন চলছে, তো ইজিলি মটরশুঁটিটা বাজারে পাওয়া যায়, চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে।
সো আজকের সকালের নাস্তার এই রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।